গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফাত আরা ইতি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিন্ন ধরনের একটি হেলদি রেসিপি, তা হলো পাস্তা দিয়ে ভেজিটেবল রেসিপি। এভাবে ভেজিটেবল পাস্তা রান্না করলে বাসার বড় থেকে ছোট সবাই খেতে অনেক পছন্দ করবে। যারা সবজি খেতে পছন্দ করে না, এভাবে পাস্তার ভিতর দিয়ে সবজি রান্না করে দিবেন, দেখবেন সব চেটেপুটে খেয়ে ফেলবে। আর কথা না বাড়িয়ে চলুন পাস্তা রান্না করার জন্য প্রয়োজনীয় যেসব উপকরণ নিয়েছি তা দেখে নিই। ভেজিটেবল পাস্তা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পাস্তা 1 কাপ পরিমাণ, পাস্তার মশলা 2টা ডিম, 2 টেবিল চামচ টমেটো সস, টমেটো, গাজর, বাঁধাকপি, আলু, ফুলকপি, পেঁয়াজের কালি, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ, চিলি সস, সয়া সস, সাদা তেল। ফ্রেশ নরমাল পানি দিয়ে এখন পাস্তাগুলো আমি ধুয়ে নেব। চুলায় আমি গরম পানি করতে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন গরম পানিটা ফুটে উঠেছে। এখন অ্যাড করব পাস্তাগুলো। গাজর, বাঁধাকপি, আলু ও ফুলকপি। অ্যাড করব 1 টেবিল চামচ তেল। তেল অ্যাড করার ফলে একটার গায়ে একটা পাস্তা লেগে ধরবে না, মনে রাখবেন। অ্যাড করব স্বাদ মতো লবণ। এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাস্তা ও সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন তুলে নেব। এখন একটি ছাঁকনিতে করে নরমাল পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি ব্লেন্ডারের সাহায্যে টমেটোগুলো পেস্ট করে নিব। আপনারা চাইলে পেস্ট নাও করতে পারেন, সরাসরি রান্না করে নিতে পারেন। ভিউয়ার্স, আমার টমেটোটা পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি ডিম দুইটা ফাটিয়ে নিব। অ্যাড করব সামান্য পরিমাণ লবণ। একটি কাঁটা চামচের সাহায্যে এখন ডিমগুলো ফাটিয়ে নেব ভালোভাবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করব সামান্য পরিমাণ সাদা তেল। অ্যাড করব ডিম। ডিমগুলো এখন ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন তুলে নেব। এখন কড়াইতে অ্যাড করব পরিমাণ মতন সাদা তেল। অ্যাড করব রসুন কুচি। রসুনগুলো ভেজে নেব। অ্যাড করব আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, পেঁয়াজের কালি। অ্যাড করব 2 টেবিল চামচ টমেটো সস, চিলি সস 2 প্যাকেট, 1/2 টেবিল চামচ ঝালের গুঁড়ো, 1/2 টেবিল চামচ সয়া সস, স্বাদ মতো লবণ। এখন অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা ও সবজিগুলো। অ্যাড করব কাঁচামরিচ। অ্যাড করব কিছু পরিমাণ পুদিনা পাতা। অ্যাড করব টমেটো। স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি। এখন অ্যাড করব আগে থেকে ভেজে রাখা ডিম। আবারও কিছু সময়ের জন্য জাল করে দেব। অ্যাড করব পাস্তা মশলা। 1 মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলব।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পাস্তাটা একদম রেডি। এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পাস্তা রান্নাটা কেমন হয়েছে। ভিউয়ার্স, যদি বেশি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতর শেয়ার করে দিবেন। আপনার একটি কমেন্ট আমাকে আরো উৎসাহ করে দিবে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।